আজকে প্রিয় দর্শক আপনাদেরকে একটি নতুন লুক দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে কোলাঘাট থেকে শ্যাম ভাই। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে জিনিসটা দেখুন, একজনের মাথা, এই মাথার চুলটার কিন্তু এরকম ভাই অবস্থা হয়েছে। তো পুরো দেখুন আজকে এই লুকটাকে পুরো কিভাবে চেঞ্জ করা যায় পুরো আপনাদেরকে দেখাবো। আর দাদাভাই থেকে জানবো, দাদাভাই বাড়িটা কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে দাসপুর। আচ্ছা, কি করবেন আজকে, কি কাজ করানো হবে? এই যে চুলটা মানে পুরো দেখছেন পুরোপুরি ভেঙে গিয়েছে, এই চুলটাকে স্ট্রেট করতে চাইছি, মানে স্ট্রেটটা একদম সুন্দরভাবে লেভেল করে দিতে। বাড়ি কোথায় বললেন আপনার? বাড়ি দাসপুর। তো ভাই আজকে দাসপুর থেকে দাদাভাই এসেছেন, আর আমাদের কি ভিডিও দেখায়? হ্যাঁ ভিডিও দেখি, তো খুঁজে খুঁজে এলাম অনেক কষ্টে। তো অনেকদিন ধরে ভিডিও দেখেন নাকি? হ্যাঁ অনেকদিন ধরে। চুল স্ট্রেনিং এর ভিডিও দেখছেন কখনো? হ্যাঁ দেখছি তো। তো চলো ভাই, চুল স্ট্রেনিং এর ভিডিও দেখছেন। শ্যাম্পু মাখা আছে মাথায়? সকালে মেখেছিলাম একটু। তো সকালে শ্যাম্পু মেখে এসছে, আজকে পুরো এই চুলটা পুরো আলাদা করে দিচ্ছি লুকটা। দাদা লুকটা ভালো করে দেখে রাখুন মুখটা, এই লুকটাকে আমি কিভাবে আজকে পুরো স্টাইল করে দেবো। তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তোমরা অবশ্যই আসবে। তো একদম লরিয়ালের ক্রিম নেওয়া হয়ে গেছে এক বাটি। তো কোলাঘাটের বুকে শ্যাম ভাই নিউ জেন্টস পার্লার, কোলাঘাটে সবাই পরিচিত। যারা আমাদের দূর দূরান্ত থেকে আসছেন এখানে কাজ করাতে অবশ্যই আপনারা আসুন। আর দাদা ভাইকে বলো ক্যামেরাটা একটু ঘুরিয়ে দাও, নিজের মুখের দিকে ঘোরাও, ওই দিক দিয়ে না, ওই দিক দিয়ে পরিষ্কার আসবে। তো চলো আমরা পুরো স্ট্যান্ডিংটা করছি এবং ক্রিমটা লাগাচ্ছি। আর লাগিয়ে কিন্তু অনেকটাই টাইম রাখতে হবে। আর গরমের মধ্যে দাদা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে, তো আমরা কিন্তু পুরো চুলটাতে এইভাবে ক্রিমটাকে আগে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এটা তোমরা আশা করি একটু মুখটা দেখিয়ে দিই। এটা হচ্ছে শ্যামদা, আর শ্যামদার পার্লারে কিন্তু আসছে সুরজিৎ দা কিন্তু চুলটা এখন স্ট্রেট করছে খুব সুন্দরভাবে। আর দেখতে পাচ্ছ শ্যামদা। আর আমি আগেই বলে দিই বন্ধুদেরকে, এই যে চুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চুলটা স্ট্যান্ডিং করতে কিন্তু 3000 টাকা খরচ আছে। আর যাদের এই সামনের পজিশনটা এখানে করা হয় 700-800 এবার চুল গেজ অনুযায়ী দেওয়া হয়। আর এটা যে লরিয়ালের ক্রিম দিলাম, প্রায় 3 ভাগের বেশি, একদম নতুন ফাইল থেকে দিলাম, 3 ভাগের বেশি লেগে যাচ্ছে ক্রিমটা। তো আরও এতে ক্রিম দেওয়া হবে, স্ট্যান্ডিং করা হবে। কাজটা পুরো দেখুন চুলে কিভাবে আমরা ক্রিমটা লাগাচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে কম দিলে কিন্তু কাজ হবে না বন্ধুরা, তোমরা বাড়িতেও করতে পারো। আর এই দাদা ভাইয়ের চুলটা কিন্তু মেয়ের মতন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। ছেলেটাকে আমি আজকে কিভাবে স্মার্ট করে দেবো তোমরা ধারণাই করতে পারবে। আর তোমাদের যদি ইচ্ছা থাকে কারো করার, এখানে অবশ্যই চলে আসবে। তবে রেট নিয়ে বার্গেটিং করাবে না, ভালো কাজ করালে ভালো খরচা রয়েছে বন্ধুরা। তো এইভাবে আমাদের কিন্তু ক্রিমটা পুরো লাগানো হয়ে গেল। দাদার সাথে প্রথম দেখা হয়েছিল সেই জঁদড়াতে, আমি ওনাকে বলেছিলাম যে এখানে চুল স্ট্যান্ডিং করলে পুরো তোমাকে একদম হিরো ভাইরাল করে দেবো। আজকে পুরো গ্যারান্টি দিলাম বন্ধুরা। এই কাজটা দেখো তোমরা, তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটাকে শেয়ার করে দাও। যে কাজটা দেখো, পুরো ক্রিমটা পুরো লাগানো হয়ে গেছে। আর এই যে দেখো ধীরে ধীরে লুকটা কিভাবে ছিল, এখন লুকটা দেখতে পাচ্ছেন। আবার কাজ হয়ে গেলে কি লুক হয় দেখো। চলো ভাই, দাঁড়িতে একদম স্ট্যান্ডিং ক্রিম লাগানো রয়েছে। আর স্ট্যান্ডিং ক্রিমটা যতক্ষণ চুলটায় শুকায় ততক্ষণ হচ্ছে, তার আগে টিফিন করা হলো, খাওয়া দাওয়া হলো, যেহেতু দুপুর টাইমে একদম এসেছে। তো চলুন দাঁড়িটাকে পুরো ছোট করছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সব রকম কাজটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে না আসলে বুঝতে পারবেন না কাজ করাতে। দাদা এরকম ছোট হচ্ছে দেখুন, এদিকে আয়নার দিকে দেখে বলুন। চলুন নাইটাকে পুরো আমরা আস্তে আস্তে পুরো এইভাবে ছোট করে দিচ্ছি। আর সামনেই আছে বন্ধুরা জামাই ষষ্ঠী, আর কিছুদিনের মধ্যে। তো আগে থেকে শ্বশুরবাড়ি যাবে বলে নতুন বিয়ে করেছে দাদা, তো বৌদি বললো চল যাও শ্যাম ভাইয়ের কাছে সোজা করে এসো চুল। সেই জন্যই আরও বিশেষ করে দাদা এসেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ছেলেটাকে কিভাবে মানুষ করে হ্যান্ডসাম করে দিচ্ছি। দেখো, মা বাবা যে শুধু ছেলেদেরকে মানুষ করে তা নয়, কিছু কিছু মানুষও মানুষকে যেমন ভালো করে, যেমন ডাক্তার মানুষকে ভালো রাখে, তেমন সেলুনওয়ালারাও অনেকে বলে লাপিত ছোট জাত, অনেক মানুষ বলে কিছু কিছু। তো তোমাদেরকে বলছি, তোমরা যারা এরকম ভাবনা চিন্তা করো লাপিত আছে বলেই মানুষের মতন রাস্তাঘাটে ঘুরতে পারো, আর যদি লাপিত না থাকতো মন মানুষ হয়ে ঘুরতো। দাদাভাই কি বলতে চান? অনেকে লাপিত বলে, একদম লাপিত বলা উচিত নয়, অ্যাকচুয়ালি আর্টিস্ট বলা উচিত। কারণ বিভিন্ন মানে অ্যাকচুয়ালি কাটিংগুলো করছে যারা সিনেমা আর্টিস্টদের কাটে তাদেরকে আর্টিস্ট বলে, তো আমাদের কাছে বলে আর্টিস্ট বলবো না, তাকে মনে হয়। তো অনেকে সেলুনে কাজ বলে বলে অনেকে ভাবে কিছু মানুষ। তোমাদেরকে বলছি, জন্মদিন থেকে লাপিত দরকার। যখন মায়ের পেট থেকে হয়, সে বাড়িতে যখন ঢুকে তখন কিন্তু ওই সেই সেলুনওয়ালা লাপিতকে দিয়েই নখ কাটানো হয়। আবার মরে গেলেও ওই লাপিত না নখ কাটলে বাড়িতে ঢুকতে পারে না। তাই কাউকে এরকম মনে আঘাত লাগিয়ে বলো না। সেই জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে বলছি। তো বন্ধুরা দাঁড়িটাকে পুরো কাটিং করে দিচ্ছি। দাঁড়িটা কাটিং করার পর চুলটা শ্যাম্পু করাবো, তারপরে স্ট্রেটিংয়ের কাজটা শুরু করবো। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম লুকটা আগে দাদাভাই কিরকম এসেছিল। তো এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে, চুলে স্ট্রেটনিং লাগানো হবে, শ্যাম্পু করা হবে। দেখতে পাচ্ছেন শ্যাম্পু করে দিচ্ছি। ছেলেটাকে আমি কিভাবে কষ্ট করছি, আর আজকে আমাদের ক্যামেরাম্যান নেই, তো সেই জন্য কিন্তু একদম কাজ চলছে। আপনারা দেখুন, তাড়াতাড়ি চলে আসুন চিন্তা ভাবনা না করে। শ্যাম ভাইয়ের দোকানে চলে আসুন চিন্তা ভাবনা না করে। এখানে কাজ খুব ভালোবেসে করা হয়। মা যেমন ছোটবেলায় ছেলেকে শ্যাম্পু মাখিয়ে দিত বন্ধুরা, সেইভাবেই আর কি কাস্টমারকেও আমরা সেইভাবে ভালোবেসে শ্যাম্পু মাখিয়ে দিচ্ছি। নেওয়ার পর ছেলেটাকে দেখো ধীরে ধীরে পুরো কেমন এসেছিল ফার্স্টে, এখনো কিন্তু ফেস ওয়াশ করিনি, তাতে কিন্তু খরচা লাগে, গ্লেজ হয়ে গেছে ভাই। তো চলো এখানে কাজটা দেখো, খুব ভালো লাগবে, বেটার কোয়ালিটি। তোমাদেরকে বলতে পারি
তো তোমরা ফার্স্টেই 3000 টাকা শুনে অনেকে ভয় পাবে। তো দাদা ভাইয়ের চুলটা কিন্তু আপনারা জানেন না যে প্রায় 4-5 জনের মাথার চুল আছে ওনার মাথায়। তো একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, শুধু দেখুন কন্ডিশনটা কি রয়েছে। এটা চারটিখানি ব্যাপার নয়, ঠিক আছে। তো চলো চুলটা এবারে দেখো বন্ধুরা একদম হিট মেরে শুকিয়ে নিয়ে আসছে। তারপর শুকিয়ে নেওয়ার পর আমরা স্ট্যান্ডিং মেশিনটা মারবো, ঠিক আছে দর্শক বন্ধুরা। তো ভাই অ্যাকচুয়ালি দেখো স্ট্যান্ডিং করিনি, তার আগে কিন্তু লুকটা পুরো বেটার হয়ে গেছে ক্রিমেতে। অ্যাকচুয়ালি কিন্তু ওনার চুলটা প্রথমে যখন আপনারা দেখলেন যে কিভাবে ছিল, তো ছেলেটিকে আমরা আস্তে আস্তে পুরো হ্যান্ডসাম করে দিচ্ছি। তো বন্ধুরা কিছুক্ষণ টাইম লাগবে, এটা প্রায় মিনিট 30 টানতে হবে। দেখুন কিভাবে চলছে কাজ। তো ফাইনালি বন্ধুরা স্ট্যান্ডিং এর কাজ শুরু করে দিয়েছি। দাদা ভাইয়ের থেকে যেন দাদা বিরক্ত লাগছে নাকি? না বিরক্ত কেন লাগবে? প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বসে আছেন, এসে বিরক্ত লাগবে? বিরক্ত অ্যাকচুয়ালি লাগেনি, কারণ আমি তো করতেছি স্ট্রেট চুলটা, তো স্ট্রেট করার জন্য তো অবশ্যই ধৈর্য ধরতে হবে, অধৈর্য হয়ে গেলে চলবে না। তো যারা চুল স্ট্রেনিং করাতে আসেন বন্ধুরা একটু টাইম নিয়ে আসবেন, অধৈর্য হলে হবে না, ঠিক আছে। এবার টাইম থাকলে দুপুর টাইমে আসবেন, কাজকর্ম সেরে একটা ভালো কাজ করাতে গেলে একটু টাইম। তো ছেলেটি আস্তে আস্তে কিভাবে ছিল কি হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রায় এটা ঘন্টা 3 পরিশ্রমে হচ্ছে। তো জানি না দাদা ভাইয়ের দোকান রয়েছে সেই জন্য একটু আকপাকও করছে, টাইমের ব্যাপার। আর এইসব কাজগুলো হচ্ছে বন্ধুরা একদম ধৈর্যর কাজ, প্রচুর ধৈর্যর কাজ। তো দেখুন আস্তে আস্তে কিভাবে কাজটা হচ্ছে। তো অনেকে হয়তো কমেন্টে লিখবে যে ভালো লাগেনি, ভালো করতে পারেনি। আমি জানি আমার থেকে অনেক বড় বড় দাদা ভাই আছেন, তাতে আমার কোনো যায় আসেনি, কেন কমেন্টে অনেকের লিখে আর কি। তো নিজেরা চেষ্টা করুন, বেকার লক্ষ্যে কমেন্ট করে কোনো লাভ নেই। নিজেরা যদি ভালো করেন সেটা ভিডিও করে দেখান না, বলছি যার কাজ হচ্ছে সে যদি ভালো বলে তাই ভালো, তাই তো নাকি? দারুণ হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছি। এখন বলছি নাকি বাকি রয়েছে? অনেক বাকি রয়েছে, এরপরে এখন একটা ক্রিম লাগাবো, তারপরে আরো কাজ আছে।